আলামিন জানি মৃত্যু হবে, কবে হবে, কখন হবে, কিভাবে হবে একটু জানতে চাই। আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, আমি প্রত্যেকটা জাতিকে একটা নির্দিষ্ট সময় দিয়েছি। নির্দিষ্ট সময়ের পরে বান্দা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এক চুল কদম পরিমাণ সামনে যেতে পারবে না, পিছনেও আসার সুযোগ কোন দিকে যেতে পারবে না। জাস্ট টাইম কমপ্লিট। আপনার সময় যদি শেষ হয়ে যায়, ইউ উইল বি ডাই। আপনাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বান্দা যদি মনে করে, আল্লাহ আমি মরতে চাই না, এই মরণ থেকে আমি বাঁচতে চাই, আমি সুন্দর করে একটা লোহার ঘর বানাবো, কাচের ঘর বানাবো, যার মধ্যে মরণ নামক কেউ ঢুকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব জবাবটাও সুন্দর করে দিয়েছেন। ও বান্দা, তুমি যেখানেই যাও না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ বলে, বান্দারে, মরণ থেকে পলায়ন করতে গিয়ে তুমি যদি সুদূর গর্তের মধ্যে লুকিয়ে যাও, আকাশের মধ্যে সিঁড়ি লাগিয়ে যদি উঠতে চাও, এরপরেও তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবা না। সুতরাং বোঝা যায় এই মরণ থেকে বাঁচা যাবে না। এমন একটা জিনিস এটা, ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে, বান্দারে, তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, অবশ্যই অবশ্যই মরণের সাথে তোমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই মরণের সাথে সাক্ষাৎ হবে। এখান থেকে পলায়ন করার কোনো সুযোগ। এবার সুন্দর করে আমরা একটা হাদিস শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কারা বর্ণনা করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর লাশ দাফনের জন্য কবরের পাশে গেলেন। কবরের পাশে গিয়ে মাথাটা নিচুর দিকে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছে, আমার সাহাবীরা রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইনি আও সালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলো, আমার সাহাবীরা শোনো, তোমরা কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাও, কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবীরা, যখন কোন নেককার বান্দা, ইমানদার বান্দা, সে যখন দুনিয়া থেকে চলে যাবে, আখিরাতের দ্বার প্রান্ত যখন হয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে একজন ফেরেশতা নাজিল করে, বলেন নাম হলে মালাকুল মাউত। নাম কি? মালাকুল মাউত। সবাই বলেন নাম কি? মালাকুল মাউত। মালাকুল মাউত আসমান থেকে নাজিল হয়ে যায়, নেককার ইমানদার বান্দার সামনে সুন্দর করে বসে যায়। বসে গিয়ে নেককার সালে বান্দাদের আত্মাকে ডাক দিয়ে বলে, ইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও প্রশান্তময় আত্মা, ও প্রশান্তময় আত্মা, আসো, ইরজিই ইলা রাদিন ফারদিয়ান, তোমার রবের দিকে ফিরে আসো, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। নেককার বান্দা তার রবের দিকে চলে যায়। ওই মালাকুল মাউত তিনি যখন নাজিল হয়ে যায়, হাদিসের বর্ণনা বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নাযারাত আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে হাজার হাজার ফেরেশতা দুনিয়ায় নাজিল করে, দুনিয়ায় নাজিল করে। মাদ্দা আলাইহিল বাসার, ওই মুমূর্ষ ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাবে, তার দৃষ্টিটা যত দূর যায় তত দূর পর্যন্ত মালাকুল মাউতের ফেরেশতাগুলি সুন্দর করে লাইন দিয়ে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। এত এত ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে, হানুতুম মিন হানুতিল জান্নাহ
কবরটা হচ্ছে জান্নাতের সুগন্ধি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সুগন্ধি আমরা চাই কি চাই না? চাই। জান্নাতের কাপড়, কাফনের কাপড়, যে কাফনের কাপড়ের মধ্যে বান্দার রূহটা ঢুকায়া বান্দা এই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচায়া ফেরেশতারা নিয়ে যায় প্রথম আসমানে। কোন আসমানে নিয়ে যায় বলেন? প্রথম আসমানের যেই দারোয়ান, ওই দারোয়ানের নাম হচ্ছে ইসমাইল। নাম কি? ইসমাইল। আবার বলেন। ইসমাইল। বলবেন না তো? প্রথম আসমানের যে দারোগা, প্রথম আসমানের দারোগার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল সে প্রথম আসমানে যখন চলে যায়, ফেরেশতাদের ডাক দিয়ে বলো, ফেরেশতারা তোমরা এটা কার আত্মা নিয়ে এসেছো আমাদেরকে একটু বলো, আমাদেরকে একটু জানায় দাও। ফেরেশতা জবাব দিয়ে দেয়, যোগীপাড়া অমুক মানুষের অমুক গ্রামের অমুকের ছেলের আত্মা এটা। সুন্দর করে যখন বলে দেয় ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা বলে, এই আত্মার ভিতর থেকে এত সুন্দর করে সুঘ্রাণ গুলি বের হয়ে যাচ্ছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার প্রতি রহম করুন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম আসমানের ফেরেশতা প্রথম আসমানের দরজাগুলি খুলে দেয়। প্রথম আসমানের দরজা খুলে দিয়ে দ্বিতীয় আসমানে যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত চলে যায়। সপ্তম আসমানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার বান্দার লাশ আর উপরে নিতে হবে না, আমার এই বান্দার লাশ তুমি ইল্লিয়িনের মধ্যে নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইল্লিয়িনে চলে যায় বান্দার লাশ। আরে রে, অমুকের ছেলে, অমুকের ভাই, অমুকের দাদা, অমুকের বাবা, অমুকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। লাশটা বড়ই পাতার গরম জল দিয়ে গোসল করানো হচ্ছে, ঠিক কিনা? ঠিক। এমনি এমনি লাশটাকে যখন সুন্দর করে গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে কবরের মধ্যে যখন লাশটাকে ঢুকানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কবরের মধ্যে দুইটা ফেরেশতা নেমে আসে। এসে বলে, প্রথম নাম্বার প্রশ্ন করে, মান রাব্বুকা, বলেন তো আমাদের রব কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আমাদের রব কে?